সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাওলানা সাহেবের ব্যাপারে, বললেনু আন্নি ওলামায়ে, পৃথিবীর মানুষ আলেম ওলামা, আপনারা আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলেন। 2, বনী ইসরাইলের কাহিনী বলেন, কোনো দোষ নেই। 3, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা কলমে লিখে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, হুজুর যেটা মুখ দিয়ে বের করেছেন ধর্মের নামে, সেইটা যদি নবীর না হয়, তাহলে হুজুরের থাকার জায়গা জাহান্নাম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। তাহলে দুইটা কথা আজকের আলোচনার সূচনাতে মনে রাখার জন্য অনুরোধ রইল। ছোট্ট করে দুটা কথা। 1, জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে, মনে থাকবে না? মাওলানা সাহেব দিয়ে। 2, মাওলানা সাহেব যদি ধর্মের নামে মিথ্যা কথা বলে, সেইটা যদি নবীর না হয়, মিথ্যা হয়, তাহলে মাওলানা সাহেবের থাকার জায়গা জাহান্নাম। বুঝলাম, মাওলানা সাহেব বললেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। আমি ধরলাম যে এটা দুরূদ। যদি দুরূদ হয় নাকি হবে, আর যদি দুরূদ না হয় তাহলে হুজুরের কি হবে? জাহান্নাম। আমি আর আপনি বুঝলেই কি আর না বুঝলেই কি, বললেই কি আর না বললেই কি, সাপোর্ট করলেই কি আর না করলেই কি, এই কি নির্বাচন যে সবাই মিলে বললে পাস হয়ে যাবে? বিচারের মাঠ বড় কঠিন। মাওলানা সাহেবকে দেখে বিচার হবে না, মানুষের কর্ম দেখে কি হবে? বিচার হবে। কামালিহি কাশাফাত জাবে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এইটা যদি দুরূদ হয় ভালো, যদি দুরূদ না হয় তাহলে যারা বলছেন তাদের থাকার জায়গা জাহান্নাম। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমার এখানে কিছু কমবেশ করার সুযোগ নেই। মহিলা বৈঠকে চাঁপাইনবাবগঞ্জে বলল যে মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আযম পড়লে 12 বছরের পাপ মুছে যায়। তো সালাতুল আযম তো পড়তে হয় 10:30টা 11টার সময় দিনে। তো আবার আপা মহিলা মানুষ বৈঠকে বললেন যে মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আযম, অথচ সালাতুল আযম হলো 2 রাকাত। আপা বললেন যে ওটা মাগরিবের পরে, অথচ সালাতুল আযম করার সময় কয়টার সময়? 10:30টা 11টার সময়। তাহলে উনি যখন বললেন এইটা যদি নবীর না হয় তাহলে কি হবে? থাকার জায়গায় জাহান্নাম। তারপর বলা লাগবে না। আমি ওযু করবো, হাত ধৌত করবো, অঙ্গ প্রত্যঙ্গ সবই করবো, কাঁধ মাসা করবো। যদি কাঁধ মাসা নবীর হয় ভালো কথা, আর যদি নবীর না হয় আমি জনগণকে করতে বললাম, আমার থাকার জায়গা জাহান্নাম। নবীর কথাকে অত স্বাভাবিক ভাবে দেখলে হবে না। আমি নির্বাচন করতে আসিনি, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আবারও জেনে নেন আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ। বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এটা হলো নাম। আমার ভাষা বাংলা। এদেশে আমি
বাংলা ভাষায় ছেঁচড়া মেচড়া করে দিন ধর্ম প্রচারের চেষ্টা করি। বাড়ি আমার চাঁপাই নবাবগঞ্জ, জন্মভূমি বাড়ি। আমি রাজশাহীতে থাকি। আমি 34 বছর থেকে শিক্ষকতা করছি, বুখারী মুসলিম পড়াই। 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, 26 বছর থেকে হাত দিয়ে ফতোয়া দিচ্ছি। 26 বছর থেকে 6 বছর থেকে আমি ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। বড় বড় মুফতিদের দেশ বিদেশের তারা আমার সামনে বসে থাকেন। ফতোয়া বের হয় আল ইতিসাম পত্রিকায় বাংলা ভাষায়। এদেশের সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের উন্নত মানের পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা, যাতে আছে 50টা প্রশ্নের উত্তর। প্রত্যেক মাসে সেগুলি ঠিক করা হয়। মর্মে দিনী ভাই বোন বলে রাখছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরের কোনদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছরে আমি কোনদিন কেসা কাহিনী চলে এই ঘেরার বাইরে কেউ কথা বলছে নাকি? আর তোমরাও সামনে আসো, ওদের যারা দায়িত্ব পালন করছো তাই পাহারা দিল, দাঁড়িয়ে থাকবে। বাকি এই ছেলে যারা তোমরা যে জার্সি গাড়ি আছে বাইরে দেখো, কেউ কথা বললে নাকি? অনুরোধ করে বসতে, সবকে ভিতরে আসতে বলো, নইলে চলে যেতে বাধ্য করো। সম্মানিত দিনী ভাই বোন, খুব সুন্দর ভাবে বসে আছেন। ধারাবাহিক ভাবে কিছু কথা বলি। 1, 2, আল্লাহ তাআলা বললেন অযকুর ফিল কিতাবে ইব্রাহিমা ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। পৃথিবীর মানুষ, তোমরা কোরআন মাজিদে ইব্রাহিমকে পড়ো, তিনি ছিলেন সত্যবাদী মানুষ। কেউ যদি পৃথিবীতে সত্যবাদী মানুষ দেখতে চাই, তাহলে কাকে দেখবে? ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ নিজেই বলছেন, আর আমাদের নবী আল্লাহকে বলছেন যে আল্লাহ আমাকে সত্যবাদী করো। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমাদের নবী বলছেন, আল্লাহ তুমি আমাকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাচ্ছ, তো তুমি আমাকে মক্কার সত্যবাদী প্রমাণ করো। মক্কার কেউ যেন না বলে মোহাম্মদ মিথ্যা কথা বলে, এটা যেন কেউ না বলে। আল্লাহ তুমি আমাকে তো মক্কায় নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, তবে মক্কার লোকেরা কেউ যেন আমাকে না বলে যে মিথ্যা কথা বলে, এইটা যেন কেউ না বলে। তাই আমাদের নবী দোয়া করছেন সত্যবাদী হওয়ার জন্য। দোয়াতে তিনি বলছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আর আমার কাজকর্মের জন্য একটা শক্তিশালী সাহায্যের ব্যবস্থা করে দাও, আমি যেন তোমার কাছ থেকে সাহায্য পাই। এই আয়াতের শেষ বাক্যের তর্জমা আবুল আলাম মাওদুদী রাহিমাহুল্লাহ বললেন যে তুমি আমাকে সরকারি ক্ষমতা দাও, আমাকে নির্বাচনের ক্ষমতা দাও, আমি সরকার হয়ে যাব, তখন আমার কথা মেনে জনগণ চলবে, আমার ক্ষমতার দরকার। আল্লাহকে আমাদের নবী বললেন যে একটা মজবুত সাহায্য দাও। তখন আবুল আলাম মাওদুদী এর তর্জমা করলেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, নির্বাচন করব, ভোটে যাব, নেতা হব, জনগণকে সালাতের জন্য বলবো, না সালাত আদায় করলে জেলে দিয়ে দিব। তা আমাদের বুঝে এই বুঝ ভুল হয়েছে। আল্লাহকে বলতে হবে আমাকে সাহায্য করো। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব। যারা মিথ্যুক, আল্লাহ তাদেরকে সৎ পথ দেখান না।
ও ঠিক পথ পায় না। মিথ্যা কথা বললে ঠিক পথ পাওয়া যায় না। মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে। চলেন এবার কয়েকটা আয়াত বললাম তো, ধারাবাহিক হাদিস কয়েকটা পেশ করি। প্রথমটা পেশ করি, সত্যের ফলাফল জান্নাত আর মিথ্যার ফলাফল জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল কিযবা ইয়াহদি ইন্নাশ সিদকা ইয়াহদি ইলাল বিররি। সত্য মানুষকে নেকির পথ দেখায়, আল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায়। ওয়াইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুরি, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। আল ফুজুরু ইয়াহদি ইলান নারে, আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। মিথ্যা বলল মানেও পাপী, মিথ্যা বলল মানেও বড় পাপী। ছেলে, তোমরা দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে থাকলে আমার কথা পূর্ণ ধরে রাখা যাবে না। মানুষ অল্প হলেও আপনারা খুব সুন্দরভাবে বসে আছেন, এটা আমাকে ভালো লাগছে। ওই কোনাতেও যে দু একজন দাঁড়িয়ে আছে, তারা তোমরা যারা দায়িত্ব পালন করছো এছাড়া কেউ যেন না দাঁড়িয়ে থাকে, খুব সাবধান। তোমরা যে কয়েকটা ছেলে আমাদের সাহায্য সহযোগিতা করছো, তোমরা মাত্র দাঁড়িয়ে থাকো। এবার আপনাকে দেখাবো যে পাপের জগতে সিরিয়ালে 3 নম্বর মহাপাপ মিথ্যে কথা, মিথ্যা সাক্ষী। অবাক পাপ যে না মহাপাপ, তবে সিরিয়ালে 3 নম্বরে আসতে পারেনি। সুদ খাওয়া মহাপাপ, তবে সিরিয়ালে 3 নম্বরে আসতে পারেনি। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে সিরিয়ালে 3 নম্বরে আসতে পারেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় পাপ। এটা মনে থাকবে কি? সবচেয়ে বড় পাপ কি? শিরক করা। দেখি প্রথমে যেটা বলেছিলাম সেটা ভুলে গেলেন নাকি? পাপ মিটে যায় কিসে? মানুষ নিষ্পাপ হয়ে যায়, মা যেদিন জন্ম দিয়েছে সেদিনের মতো হয়ে যায়। কি কি করলে বলেন তো দেখি? বাড়ি যাবেন আর মনে মনে বলবেন, আচ্ছা নিষ্পাপ হয়ে যায়, ওটা কি যেন বললেন? নিষ্পাপ হয়ে যায়, ওটা কি বললেন? একটা ও একটা হলো যে সালাতের পরে মসজিদে বসে জিকির আজকার করে।